আপনি এই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পতন পর্যন্ত পুরো যে মুভমেন্ট সেই মুভমেন্টের সম্মুখ সারিতে ছিলেন। তো কি অভিজ্ঞতা? আমরা ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন যখন আমরা শুরু করি, আমাদের প্রধান ফোকাস ছিল চাকরিতে আওয়ামী লীগ সরকার যে বৈষম্য সৃষ্টি করে রেখেছে, কোটা বৈষম্য, সেই কোটা বৈষম্য দূর করা। এবং বাংলাদেশের আপামর ছাত্র সমাজ আমাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল পর্যায়ে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে, প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনের ডাকে তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। এবং তারই প্রেক্ষিতে আমাদের গোটা দেশে আমাদের আন্দোলনটি ছড়িয়ে পড়ে। এবং আমরা একটি পর্যায়ে দেখতে পারি যে সরকার আমাদের দাবি মেনে না নিয়ে তার শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় একটি বাহিনীতে পরিণত করে তারা শিক্ষার্থীদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য তারা পুলিশ বাহিনী সহ সকল বাহিনীকে তারা ব্যবহার করতে শুরু করে। শুধু তাই নয়, আওয়ামী লীগ তখনকার সময়ে আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনী সহ তাদের দলীয় যারা ক্যাডার রয়েছে তাদেরকেও অস্ত্রপাতি থেকে শুরু করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়েছিল। আমরা দেখেছি 15ই জুলাই রংপুর সহ বিভিন্ন জায়গায় গুলি বর্ষণ করা হয় এবং সেখানে আমাদের প্রায় 7 জন শিক্ষার্থী নিহত হয়। পরবর্তীতে আমরা আমাদের জায়গা থেকে এই 15ই জুলাই পরবর্তী সময়ে আমরা 9 দফা নিয়ে আসি শিক্ষার্থীদের, আমাদের যারা শহীদ হয়েছেন। আপনারা জানেন যে 17ই জুলাই এবং 18ই জুলাই আমাদের বহু শিক্ষার্থী তখন সেখানে নিহত হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে 18ই জুলাই কিভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ গুলি বর্ষণ করতে করতে একসময় তাদের বুলেট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারা তারপরে আবারও বুলেট তারা নিয়ে এসে তারা আবারও শিক্ষার্থীদের উপর তারা চড়াও হয়েছে। প্রত্যেকটি ম্যাচ থেকে শুরু করে প্রত্যেকটি বাসায় তারা রেড দিয়ে দিয়ে জিজ্ঞেস করেছে যে বাসায় কোনো ছাত্র আছে কিনা। তারা প্রত্যেকটি বাসার মধ্যে গিয়ে গিয়ে ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে এসেছে, জেলে পুরেছে, কারাগারে পাঠিয়েছে। এবং পরবর্তীতে সময় আমরা যখন দেখলাম যে সরকার শিক্ষার্থীদের দাবি আদায়ের পরিবর্তে তাদের মূল টার্গেট হয়ে গিয়েছে যে কিভাবে তারা এই শিক্ষার্থীদেরকে দমন নিপীড়ন করবে, এবং দমন নিপীড়ন করে তারা এমন একটি ন্যারেটিভ এস্টাবলিশ করবে যে শিক্ষার্থীরা 52-তে পেরেছে, শিক্ষার্থীরা 66-তে পেরেছে, 69-এ পেরেছে, 71-এ পেরেছে, 90-এ পেরেছে, 18-তে পেরেছে, কিন্তু 24-এ তারা সফল হবে না। কিন্তু শিক্ষার্থীরা আসলে দেখিয়ে দিয়েছে যে আসলে তারা কি পারে। যখন তারা আমাদের উপর দমন নিপীড়ন চালায় তখন কিন্তু আমাদের মূল ফোকাস হয়ে যায় যে আমরা কিভাবে আমাদের শহীদ ভাই যারা আমাদের এই আন্দোলনের দাবি আদায় করার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমরা তাদের এই আত্মত্যাগকে আমরা কিভাবে সম্মান জানিয়ে আমাদের দাবি আদায় করব। যারা আমাদের ভাইদেরকে মেরেছে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমরা আমাদের জায়গা থেকে সেসব শহীদদের আত্মত্যাগকে বিজয়ে পরিণত করতে আমরা সারা দেশব্যাপী আমরা 9 দফার আমরা ঘোষণা দিই। এবং আগস্টের 3 তারিখ আমরা পরবর্তীতে 1 দফার ঘোষণা দিই শহীদ মিনার থেকে, আপনারা তা দেখেছেন। এবং পরবর্তীতে 1 দফার পরবর্তী সময়ে 5ই আগস্ট লং মার্চের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনা পতন ঘটিয়েছিলাম। আমাদের একটি কথা স্পষ্ট করে আমরা বারবার করে আমরা বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ফোকাসের জায়গাটি ছিল বৈষম্য দূর করা। আমরা প্রথমে চেয়েছি চাকরিতে বৈষম্য দূর করতে, কিন্তু একটি পর্যায়ে গিয়ে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগ সরকার গোটা রাষ্ট্রেই তারা বৈষম্য সৃষ্টি করে রেখেছে, সেই জায়গা থেকে বৈষম্য সৃষ্টিকারী যে দল আওয়ামী লীগ, যারা কিনা ভোট ডাকাতি করে 2014 সাল, 2018 সাল, 2024 সালে মানুষের অধিকার হরণ করেছে। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা কিভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, শিক্ষার্থীদেরকে তারা কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। সদ্য সাবেক শিক্ষামন্ত্রী নওফেল তিনি বলেছিলেন যে আমি বলবো তথাকথিত আন্দোলন, বাংলাদেশের যে ছাত্র আন্দোলন মানুষ জীবনে কোনোদিন দেখেনি এত বড় আন্দোলন। বদরুদ্দিন ওমর সাহেব বলেছেন যে তিনি তার জীবনে এত বড় ছাত্র আন্দোলন তিনি কখনো দেখেননি, 52-তে দেখেননি, 66-তে দেখেননি, এমনকি তিনি 90-ও এত বড় আন্দোলন তিনি দেখেননি। সেই আন্দোলনকে তিনি বলেছিলেন, নফেল বলেছিলেন যে তথাকথিত ছাত্র আন্দোলন। এরকম করে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল কিন্তু আমাদের ছাত্রদের আন্দোলনকে। এবং পরবর্তী সময়ে কিন্তু আসলে আমরা এই তুচ্ছ তাচ্ছিল্য করা এই আওয়ামী লীগ সরকারকে এই বৈষম্যের মূলোৎপাটন করার জন্য কিন্তু আমরা পরবর্তীতে 1 দফার ঘোষণা দেই এবং আওয়ামী লীগ সরকারের আমরা পতন ঘটিয়ে ছেড়েছি। কিন্তু আমরা বারবার করে বলছি যে আওয়ামী লীগের পতন আমাদের চূড়ান্ত বিজয় নয়। আমাদের যে 1 দফা ছিল সেখানে আমরা বলেছি যে 1 দফার মূল দাবিটা ছিল যে আমরা এই আওয়ামী লীগ সরকারের পতন চাই এবং আওয়ামী লীগ সরকার গত 16 বছরের যে ফ্যাসিবাদ কায়েম করেছে সেই ফ্যাসিবাদের আমরা বিলোপ চাই। সুতরাং এই ফ্যাসিবাদের বিলোপ আমাদের করতে হলে
পুরো জাতিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এই ফ্যাসিবাদের বিলোপের আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে হবে।